তাসকিন আহমেদেই শুরু, তাসকিন আহমেদেই শেষ। তাই তো এক ম্যাচ হাতে রেখেই দীর্ঘ 6 বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20তে বাংলাদেশের সিরিজ জয়, তাও আবার এক ম্যাচ হাতে রেখে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলেও টি-20 সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ে এগিয়েছিল বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে। আজ তাই তো সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত শেষ হাসি বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি লিটন দাসের দলের। ব্যাটিং ব্যর্থতায় স্কোর বোর্ডে বেশি রান তুলতে পারেনি সৌম্য সরকাররা। আগে ব্যাটিং করতে নেমে মাত্র 129 রানের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে এই সংগ্রহ নিয়েই বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ এবং শেখ মেহেদী হাসানরা, এবং ফিনিশটাও করেন তাসকিন আহমেদ। তাতে মাত্র 102 রানের মধ্যেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের 27 রানের দুর্দান্ত জয়। বোলারদের মধ্যে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। 3 ওভার 3 বল করে মাত্র 16 রান খরচায় তুলে নিয়েছে 3 উইকেট। এছাড়া 2টি করে উইকেট শিকার করে নিয়েছেন শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন। 1টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। এ ম্যাচে বাংলাদেশের জয় সম্ভব হয়েছে অবশ্য শেষ দিকে শামীম হোসেনের বীরত্বে। শামীম হোসেন পাটোয়ারি এদিন খেলেছিলেন মাত্র 17 বলে 35 রানের চোখধাঁধানো ইনিংস। তাই তো বাংলাদেশ শেষ পর্যন্ত লড়ুক সংগ্রহ দাঁড় করতে পেরেছিল এবং 27 রানের দারুণ জয় তুলে নিতে পেরেছে। বাংলাদেশের এখন লক্ষ্য টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাউস করা। তবে ওয়েস্ট ইন্ডিজের সবার মুখ এদিন কালা হয়ে গিয়েছিল, কারণ যে বাংলাদেশ ওয়ানডেতে 2-1 দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলো, সেই বাংলাদেশ টি-20 চ্যাম্পিয়নদের নিয়ে ছেলে খেলা করছে, যেটা মোটেও প্রত্যাশিত ছিল না।